আমার বন্ধুকে 10 টাকা দিয়ে বললাম 2টা ডারবি নিয়ে আয়, আর সেও 10 টাকা নিয়ে চলে গেল। আমি ভাবলাম হয়তো বা ডারবি নিয়ে আসবে, কিন্তু সে নিয়ে আসলো বাদাম। এইটা দেখে আমার খুব রাগ হচ্ছিল। তারপরে সে যখন আসতে ধরলো আমার কাছে, তখন আমার হাতে একটা কলম ছিল। সেই কলম দিয়ে আমি ওকে জোরে একটা ঢিল মারলাম, কিন্তু দুঃখজনক ব্যাপারটা হচ্ছে কলমটি তার গায়ে না লেগে দেওয়ালের মধ্যে লাগে, আর দেওয়ালের মধ্যে লেগে কলমের মুখটা ভেঙে যায়, আর কলমটি পড়ে যায় একটি মেয়ের গায়ে। তবে সেই কলমের মুখটা ভেঙে যাওয়াতে সেই কলমের কালিগুলো বেরিয়ে মেয়েটার সেই পোশাকের মধ্যে লেগে যায়। তবে মেয়েটা বুঝতে পারে না, কারণ মেয়েটা বসেছিল সিটের মধ্যে। আর আমাদের এই পুরো ঘটনাটা হলো বাস স্ট্যান্ডের মধ্যে। গল্প এখান থেকেই শুরু। তো আমরা রওনা দিচ্ছিলাম ঢাকায় যাব। রংপুরে বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা করতে করতে আর ভালোই লাগতেছিল না। তারপরে আমার বন্ধুকে বললাম ডারবি নিয়ে আয়। তারপরে তো আপনারা শুনলেন, কিন্তু যখন মেয়েটার গায়ে কলমটা পড়লো, কলমের কালি যখন মেয়েটার গায়ে লাগলো, তখন মেয়েটা কিন্তু বুঝতে পারেনি। আর আমি আমার বন্ধুকে বললাম চুপ চুপ বলিস না, যদি শুনতে পায়, যদি দেখতে পায়, তাহলে আমাদের অবস্থা খারাপ করবে। তখন আমার বন্ধুটা খুব বোকা টাইপের ছিল। তখন সে বলল, আল্লাহ, এটা তুই কি করলি? মেয়েটার জামা নষ্ট করে দিলি। তখন মেয়েটা পিছন দিক দিয়ে তাকিয়ে দেখলো যে তার জামাটা পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে। তারপরে সেই মেয়েটা রেগে গিয়ে তাড়াতাড়ি আমার সামনে আসলো। আমার সামনে এসে আমার দুটো কলার ধরলো। কলার ধরে বলল, আপনার এত বড় সাহস, আপনি আমার জামার মধ্যে কলমের কালি দিয়েছেন, এখন আমি যাব কিভাবে? হ্যাঁ, দাঁড়ান, আমি আমার ভাইয়াকে ডাকতেছি। এই কথা বলে মেয়েটা তার ভাইয়াকে ডাকতে লাগলো। আমি বললাম যে আচ্ছা আপু, 1 মিনিট, হ্যাঁ, একটু একটু ওয়েট করেন, আমি আমার ওই বন্ধুকে ডাকি। তখন আমি আমার বন্ধুকে ডাকলাম, এই মোটা, এদিকে আয়। তখন আমার বন্ধুটা ভয়ে ভয়ে আসতেছে। আমি বললাম যে বন্ধু, জীবনে বেঁচে থাকলে না অনেক বাদাম খাইতে পাবি। 1 থেকে 3 গুনবো, চল এখান থেকে ফুট, 1 2 3 পালাও। এই কথা বলে আমরা 2 বন্ধু সেই রকম একটা দৌড় দিলাম, আর পালিয়ে বাস স্ট্যান্ডের পিছনে গিয়ে লুকালাম। আর মেয়েটাও চিৎকার করলো, এই পালাচ্ছে পালাচ্ছে, ধরো ধরো, পালাচ্ছে। আমার ড্রেসের মধ্যে কলমের কালি লাগিয়ে দিয়ে এখন আবার তারা পালাচ্ছে। তারপর সেই মেয়েটার ভাইয়া আসলো। এসে সেই মেয়েটা বলল, দেখো না ভাইয়া, আমার জামার মধ্যে কলমের কালি লাগিয়ে দিয়েছে। তার ভাইয়া মুচকে হাসি দিয়ে বলল, আচ্ছা বাদ দে, এটা বাসায় গিয়ে পরিষ্কার করে নিস। তখন মেয়েটা বলল, এই দাগগুলো কি আর উঠবে? এই কথা বললে তারা অন্য কথা শুরু করলো, আর তারা ওই সিটে গিয়ে বসলো। এরপরে আমরা সেই বাস স্ট্যান্ডের পিছনে বসেই ছিলাম। বাস এখনো আসতেছে না, তবে কিছুক্ষণ পরে বাসটা চলে এলো। তারপরে আমরা উকি মেরে দেখলাম মেয়েটা আছে কি নাই। তারপরে যখন দেখলাম যে মেয়েটি নাই, তখন আমরা নিশ্চিন্তায় বাসে উঠলাম। আমাদের সিট নাম্বার ছিল 19 আর 22, আলাদা আলাদা সিট নাম্বার। তবে আমরা দুজন একই সিটে বসছিলাম, কিন্তু কন্ডাক্টর এসে আমাদের দুজনকে তুলে দিয়েছে, বলেছে যে যার সিটে গিয়ে বসো। তারপরে আমি আমার 19 নাম্বার সিটে গিয়ে বসলাম। বাস, বাসও ছেড়ে দিল। কিছু দূর যেতেই আমার খুব ঘুম পেলো। আমি রাস্তায় ঘুমিয়ে পড়লাম। তারপরে মাঝ রাস্তায় ঢাকা না যেতেই হঠাৎ করে বাসটা ব্রেক করে। তারপরে আমারও ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গিয়ে বললাম যে ইস, পানি কি হবে? বাসটা কেন ব্রেক করলো? খুব পিপাসা লাগছে, পানি কই পাই? তখন পাশের সিটে দেখলাম যে আমার ঘাড়ে হেলান দিয়ে ঘুমোচ্ছে আমার শত্রু, যে কিনা আমার কলার ধরেছিল। আমি তো ভয় পাচ্ছি, আবার আমার প্রচন্ড রাগও হচ্ছে। তারপরে আমি আস্তে করে মাথাটা হাত দিয়ে সরিয়ে বললাম যে আপনার কাছে কি পানি হবে? তখন সে বলল, পানি? পানি তো আমার কাছে হবে। তারপরে সে আমাকে পানি দিল, পানি খেলাম। পানি খেয়ে দিয়ে বললাম যে আচ্ছা আপনার নাম কি? তখন সে বলল, আমার নাম তাসমিয়া। আপনার নাম কি? আমি বললাম যে আমার নাম মশিউর। তখন দুজনের মধ্যে অনেক কথাবার্তা হলো। কথাবার্তা হতে বললাম যে আপনি ঢাকায় কোথায় যাবেন? তখন সে বললো, আমি ঢাকা উত্তরায় যাব। আমি বললাম, আরে আমিও তো যাব, আমি আর আমার ওই বন্ধু যাব, আমরা ওখানেই একটা ম্যাচ নিয়ে আসি আর ওখানেই যাচ্ছি। তো ভালোই হলো, আপনার সঙ্গে পরিচয় হয়ে। দেখলাম যে মেয়েটা খুব ঘুমে টলতেছে আর আমার কোনো কথার উত্তর দিচ্ছে না। তারপরে আবার ঘুমিয়ে পড়লো আমার কাঁধে হেলান দিয়ে। তারপর আমিও ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে সে আমাকে দেখে বলল, আপনি আপনি আমার পাশে কেন? আমি আপনার সঙ্গে ঢাকায় এসেছি? ছি ছি, আমার ভাবতেই অবাক লাগতেছে। আর এরপরের পার্টটায় আরো অনেক মজা আছে। সো কমেন্ট করো নেক্সট পার্ট দিব কি দিব না।